অনেকের টাকা আছে কিন্তু মন নাই, অনেকের মন আছে কিন্তু টাকা নেই। আমরা যাদের প্রোগ্রামে গিয়েছি তাদের টাকাও আছে, তাদের মনও আছে। এত সুন্দর একটা ডেকোরেশন করে প্রোগ্রাম সেট করেছে, যে ডেকোরেশন দেখে মনটা চাচ্ছে যে আমি এখানে বউ হয়ে স্টেজে বসে পড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই প্রোগ্রামে আছি আমাদের ফ্যামিলির সবাই, কারণ যাদের প্রোগ্রামে আমরা গিয়েছি ওনারা হচ্ছে আমাদের রিলেটিভ, অনেক কাছের একজন লোক, মানে অনেক 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 আপন আমাদের। এই যে এটা হচ্ছে আমার আম্মু। আমার আম্মুকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, আমার আম্মু অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ছেলে। হলুদ শাড়ির পরাটা ছিল আমার ভাবি। ছোট বোন আরেক ছোট বোনকে ফটোশ্যুট করে দিচ্ছে, ওটা হচ্ছে আমার সবার ছোট বোন যাকে ফটোশ্যুট করে দিচ্ছে। এই হলুদ শাড়ি পরাটা ছিল আমার মেজো বোন। এটা হচ্ছে আমার 2 নাম্বার বোন। আমার পরে হচ্ছে ওর সিরিয়াল। এটা হচ্ছে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। আর হচ্ছে গিয়ে এই হলুদ শাড়ি পরাটা হচ্ছে আমার ভাবি। আর এটা আমার মেজো ভাইয়ের একমাত্র ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার ভাগ্নি। আর এই সবুজ শাড়ি পরাটা হচ্ছে আমার বড় ভাবি, এটা হচ্ছে আমার ভাতিজি, আমার মেজো ভাইয়ের মেয়ে। এটা হচ্ছে আমার 4 নাম্বার বোন। এখানে আছি আমরা 4 জন। হলুদ শাড়ি পরাটা হচ্ছে আমার 2 নাম্বার বোন, মানে আমার পরের সিরিয়াল, আমি হচ্ছি 1 নাম্বার। তারপরে 4 নাম্বারটাও আছে আমার সাথে। আর ফুল পরাটা হচ্ছে আমার ভাতিজি। এটা হচ্ছে জামাই। স্টেজটা এত সুন্দর হয়েছে যে আমি কি বলবো। আগেই তো বললাম মনটা চাচ্ছে যে আমি বউ হয়ে ওখানে বসে পড়ি। আসলে এমন একটা স্বপ্ন সব ছেলে অ্যান্ড মেয়েদের থাকে, যে ওর প্রোগ্রামে অনেক অনেক সুন্দর করে একটা ডেকোরেশন হবে, অনেক সুন্দর করে সব কিছু সেট হবে। আসলে এটা সব ছেলে মেয়েদেরই স্বপ্ন থাকে। এই যে আমি চলে যাচ্ছি এখানে হলুদ দেওয়ার জন্য। আসলে কি আর হলুদ দিব, বাচ্চাদের যন্ত্রণায় জীবন শেষ। এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন। আসলে ফুলগুলো খুব 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 ভালো লাগছে, মনে হচ্ছে যেন একদম জীবন্ত কিছু ফুল এখানে সেট করে রেখেছে। এই যে দেখেন এখানে ডেকোরেশনটাও কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। বাচ্চারা অনেক অনেক দুষ্টুমি করতেছিল। এই যে এখানে বাচ্চারা তো সেই মজা করতেছে, ওদের তো অনেক ভালো লাগতেছে। আসলে দেখেই বোঝা যায় ওরা অনেক এনজয় করতেছে। দেখেন ওদের খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, এই যে আমার মেয়ে এখানে একটু ভিডিও করতেছিলাম মেয়েটাকে। আসলে বিশেষ করে ডেকোরেশনটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, যে এত সুন্দর ডেকোরেশন। এই যে একটা রিক্সা, এটা হচ্ছে মানে কী বলবো, এমন দুষ্টু বাচ্চারা এখানে উঠেছে যে রিক্সাটাকে ঠেলা গাড়ি বানাইতে ওদের 2 মিনিটও সময় লাগবে না আমার কাছে মনে হইতেছিল। মানে এত দুষ্টু বাচ্চারা। এই যে আমার একটা দুষ্টু মেয়ে ফাট করে চলে আসছে। আর এখানে আমাদের মানে ফ্যামিলির সবাই, ভাগ্নে আছে, ভাগ্নি আছে, এখানে সবাই। যে এটা হচ্ছে আমরা এখানে একটু নাচতেছিলাম। আসলে বাসায় চলে যাব, সবার লাস্টে যে একটু নাচ টাচ না দিলে তো হয় না, বিশেষ করে আমাদের একটু নাচতে তো হবেই। হাজব্যান্ডকে বললাম তুমি সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করো, আমি একটু নাচি। পিছের থেকে কোনো ছেলেরা ধাক্কা দিলে আমারে বইলো, আমি আবার একটা ধাক্কা দিয়ে মক্কায় পাঠিয়ে দিব। তো ওই একটু নাচতেছিলাম, নাচ গান শেষ করে এখন বাসায় চলে যাব ভাবছি, কিন্তু না, আমরা আসলে বাসায় আসবো না, কারণ অনেক রাত হয়ে গেছিলো, অনেক দূর ছিল। এটা হচ্ছে বছিলা মদিনা মসজিদের ওইখানে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আসলে আমরা রাত্রে আর আসিনি, ওখানে থেকেই গেছি, পরের দিন সকালে আসছি। নাচ গান শেষ করে এখন আমাদের বাসায় চলে যাব রাত্রে থাকার জন্য। তো গাইস, সবাই বলবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।